গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি সুলতানা ব্লগ থেকে আপনাদের সামনে। আজকে কফি দিয়ে, তরতাজা শীতকালীন কফি দিয়ে কার্পু মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি কার্পু মাছগুলো কিনে নিয়েছি। এখানে মাছ একবারে জলজন্ত কার্পু মাছ নিয়েছে। তো আমি এখন এগুলো কুটবো। আমি কার্পু মাছগুলো কুটে নিতেছি, ফুলকপি দিয়ে রান্না করব। তো আপনারা আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার মাছ কাটা প্রায় শেষ। এখানে আমার 2.5 কেজি মাছ আছে। 2.5 কেজি মাছ প্রায় 700 টাকা নিছে। পালাবেন, আর না পালাইলেও সমস্যা নেই, তবে এটা না খাওয়াই ভালো। এই যেটা না খাওয়াই ভালো। কিছু পেঁয়াজ, তারপর এই যে কিছু রসুন আর 2-1টা আদা একসাথে ব্লেন্ডার করে নেব। দেখে একসাথে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব, সাথে কিছু কাঁচামরিচ সহ একসাথে পেস্ট করে নেব। তারপরে যে এখানে করে নিব, তারপরে যে টমেটোটা পেস্ট করে নিব। এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। আমার একটা টিপস ছিল, বলতে ভুলে গেছি। যখন আমি মাছগুলো তেলে ছাড়ছি, ছাড়ার আগে একটু তেলে লবণ দিয়ে দিছি, তার জন্য আমার মাছগুলো আর নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কড়াইতে। দেখছেন কত সুন্দর ভাজা হয়েছে। আপনারাও আমার মতো একটু লবণ দিয়ে নেবেন তেলে মাছ ছাড়ার আগে, তাহলে আর আপনাদের মাছও লাগবে না কড়াইতে। আমার মাছগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখছেন আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, একটা মাছও একটার সাথে লাগে নাই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই তেলের মধ্যেই কপিগুলো ভেজে নিব। কপিগুলো একটু লাল লাল করে ভেজে নিব। মাছের তেলটার মধ্যে আমি একটু কপিগুলো ভেজে নিচ্ছি। আপনারাও আমার মতন ভেজে নেবেন। দেখেন আমার মতো রান্না করে খেয়ে কেমন লাগে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। এখন আমি মশলার পেস্টটা রেডি করে নেব। এই যে এখানে আদা, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দিলাম। তো এখানে একটু এই যে জিরা বাটা, লবণ, এই যে হলুদ, তারপরে এই যে মরিচ গুঁড়া, তারপরে যে ধনিয়ার গুঁড়া। তো সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন আমি মিশিয়ে নিতেছি মশলাটা। একসাথে মিশিয়ে নিলে
আমার মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তারপরে যে আমার মশলার পেস্টটা, এই পেস্টটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচ, লবণ একসাথে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেব। একটু কষাবো, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না ওঠে, ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাবো। আমার মশলাটা উপরে একটু তেল ভেসে উঠেছে, ভালো করে কষিয়ে নেবে। তো এখন আমি এই যে টমেটোর যে একটা পেস্ট করে নিয়েছিলাম, টমেটোর পেস্টও দিয়ে দেব। দেখেন, একটু কষ্ট করে রান্না করলে, চেষ্টা করবেন আর কি ভালো করে রান্নাটা করলে। হয়তো একটু সময় লাগে রান্না করে, রান্নাটা ভালো হবে, খেতে অনেক ভালো লাগবে। তো এখন আবার ঢেকে দেব। আমার ফুলকপির যে মশলাটা, সেটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা কপিগুলো দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। আমার কপির কালারটা সে লোভনীয়, কত সুন্দর এসেছে কপির কালারটা, দেখছেন? তো আরেকটু কষিয়ে নেব, দিয়ে দেব। আমার কষানো প্রায় শেষ। এখন আমি গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, কারণ গরম পানি দিলে তরকারিটা আর পানসে হবে না, খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এমনি তো আমরা যে খাবারগুলো রান্না করি, যদি সেটা মন থেকে ভালোবেসে রান্না করা হয়, একটু সময় নিয়ে, তাহলে ইনশাল্লাহ সবার রান্নাটাই অনেক টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, তো এখন আমার ঝোলটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আবারও আমার ঢাকনাটা উঠাইয়া নেড়ে চেড়ে দেবো, আর দেখবো কেমন সিদ্ধ হয়েছে, দেখবো আর কি। সিদ্ধ হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দেবো। তারপরে একটু ঢেকে দেবো।
কেমন হয়েছে ভালো লাগলে বলবেন আর কমেন্ট করবেন। আমার মতো করে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।